শ্যামনগরে ছেলের মৃত্যুর শোকে আত্মঘাতী মাও। অ্যাক্সিডেন্টের খবর শুনে দেখে এসে মা এরকম নিজেই সুইসাইড করেছে। সে কিসে অ্যাক্সিডেন্ট হয়েছে, কবে, কোথায় যাচ্ছে? আমিও জানি না, গ্যালাক্সির কাছে নাকি ব্যারাকপুরে হয়েছে কবে? গতকালকেই সন্ধ্যা কি বিকাল বেলায় 5টা হবে কি, তখন বাড়িতে ফেরার সময়। তারপরে বাড়ি থেকে এসে এরা যারা সবাই এরা পাশের সবাই নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পরে বাড়ি এসে নিজে জলও খায়নি, জল দিয়েছিল ছুঁড়ে ফেলে দিয়েছে। তারপর হ্যাঁ, পুত্র শোকে মা আর নিজেকে আত্মঘাতী হয়েছে। পরিবারে কয়জন ছিলেন? ওনারা দুজনই ছিলেন, ছেলে আর মা। ছেলে আর মা। পরিবার এখন নিশ্চয় ফাঁকা। কিছু সুইসাইড নোট লিখে গেছেন, কিছু আছে? সেটা আমি তো বলতে পারবো না, আমি সেগুলো নিয়ে গেছে পুলিশ। আমি তো ব্যারাকপুরে থাকি, আমি বললাম না আমি এই এলাম সকালে কিছু। মর্মান্তিক ঘটনা। ময়ূরকান্তিক ও আমার ছোটবেলারই বন্ধু, মানে আমার ছোটবেলা না, ওই সুশোভন আমার ছেলে, দুজনে একসঙ্গেই পড়াশুনো করতো। সুশোভন ঠিকাদার, মায়ের নাম মঞ্জু ঠিকাদার। বুধবার বিকেলে অফিস থেকে বাড়ি ফেরার পথে কল্যাণী এক্সপ্রেসওয়ের মোহনপুর থানার কাছে ট্রাকের সঙ্গে বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে সুশোভন ঠিকাদার নামে এক যুবকের। 30 বছর বয়সী মৃত যুবকের বাড়ি শ্যামনগর বাসুদেবপুর থানা 4 নম্বর বিবেকানন্দগড় এলাকায়। এদিকে ছেলের মৃতদেহ দেখার পর ভেঙে পড়েন মা মঞ্জু ঠিকাদার। হাসপাতাল থেকে বাড়িতে ফিরে মঞ্জু দেবীও আত্মহননের পথ বেছে নেন। ওই দিন মধ্যরাতে নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মঘাতী হন। পুলিশ মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। তাতে মঞ্জু দেবী পড়শি মিনু দেবীকে উদ্দেশ্য করে লিখে গেছেন, পোস্ট অফিসে গচ্ছিত রাখা অর্থ দিয়ে বাড়িতে যেন মায়ের মন্দির গড়া হয়। মৃতার ভাইজি রুমা শর্মা বলেন, দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পিসির বাড়িতে এসেছি, কিন্তু এখানে এসে শুনি পিসিও সুইসাইড করেছে। তার দাবি, পিসি ভাইকে ভীষণ ভালোবাসতেন, তাই ছেলের সুখে পিসিও আত্মঘাতী হয়েছেন। কি ঘটনা ঘটেছে যদি বলেন? যে মারা গেছে ও তো আমার ভাই আর পিসি। ভাই অফিসের কাজে গেছিল ব্যারাকপুর না টিটাগড় কোথায় যাই না, আসার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওখান থেকে ওকে হসপিটালে ভর্তি করেছিল। তো বাড়ি খবর দিয়েছে, পিসি দেখতে গেছিল, দেখে রাত্রিবেলা আসার পরে বাড়িতে এসে নিজে নিজেই সুইসাইড করেছে। পিসি। হ্যাঁ, ছেলের সঙ্গেই মারা গেছে, ও ছেলেকে খুব ভালোবাসতো। হ্যাঁ, ছেলের সঙ্গে আত্মঘাতী? হ্যাঁ, ছেলেকে আত্মঘাতী হলো। ছেলের নাম সুশোভন ঠিকাদার। সুশোভন ঠিকাদার। মায়ের নাম মঞ্জু ঠিকাদার। ছেলে কি করতো? ছেলে একটা অফিসে কি কাজ করতো, ওই যেটাও ভালো বলতে পারবে। একটা কাজ করতো আমি জানি, কিন্তু কি কাজ করতো আমি জানি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরকারি কোম্পানিতে কাজ না, ওই যে ওই বেশি ভালো বলতে পারবে। কি আজকে সকালবেলা কি ঘটলো, কি শুনলেন? আমি তো আসছিলাম, পিসির খবরটা জানি না, ভাইয়ের খবরটা শুনে আসছিলাম। তো রাস্তায় আস্তে আস্তে ওই সবাই, আমি আসছি রাস্তা চিনতে পারছি না, ভুলে গেছি। তো বলছে কাদের, আমি তো ওদের বাড়ি যাবো, বলছে ওরা তো কেউ নেই, দরজা বন্ধ করা। আমি কেন, পিসি নেই? বলছে না, পিসি তো মারা গেছে। এইটুকুই শুনেছি, শুনেই যে এখানে, আর জানি না এর থেকে কিছু। পিসি তো সুইসাইড করেছে, ছেলের শোকেই মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, আর তো কেউ নেই। অপরদিকে মৃতার পড়শি শোভা দাস জানান, বুধবার সকাল 11:30 নাগাদ সুশোভন বাড়ি থেকে বেরিয়ে অফিসে গিয়েছিল। ওই দিন বিকেলে পুলিশ ফোন করে জানায় মোহনপুর থানার কাছে বাইকের সঙ্গে ট্রাকের ধাক্কা লেগেছে। তৎক্ষণাৎ ওর মাকে সঙ্গে নিয়ে তিনি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতাল থেকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসকেরা ওকে মৃত বলে ঘোষণা করে। শোভা দেবী আরও জানান, সুশোভনের মা কে নিয়ে তিনি রাতে বাড়ি ফিরে আসেন। ওর মা ঠাকুর ঘরে যখন বসেছিলেন তখন দুবার উঁকি মেরে ওনাকে দেখেছি, কিন্তু তারপর তিনি ঘুমিয়ে পড়েন। রাত 2টো নাগাদ ঘুম ভাঙতেই দেখেন ঘরে সিলিং ফ্যানের সঙ্গে মঞ্জু দেবী ঝুলছেন। বাসুদেবপুর থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সেই সঙ্গে মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে। সুইসাইড নোট নিয়ে শোভা দেবী জানান, পড়শি মিনুদির উদ্দেশ্যে উনি লিখে গেছেন, পোস্ট অফিসে বই এবং আলমারির চাবি তিনি ব্যাগের মধ্যে রেখেছেন। পোস্ট অফিসে গচ্ছিত রাখা অর্থ দিয়ে যেন বাড়িতে একটা মন্দির গড়ে তোলা হয়। তবে একই পরিবারের 2 সদস্যের মৃত্যুতে শোকস্তব্ধ শ্যামনগরের 4 নম্বর বিবেকানন্দগড় এলাকা। একটা নোটবুক লিখে গেছে যে, মিনু, আমি পোস্ট অফিসের বই আর কি আলমারির চাবি টাবি সব রেখে গেলাম ব্যাগে ভরে, তুই আমার এখানে মায়ের মন্দির করে দিস। কাকে লিখে গেল? এই যে মিনু বন্ধু, ওনার নামে লিখে গেছে। হ্যাঁ, এখানে মায়ের মন্দির করে দিস, এইটুকুই লিখে গেছে। মানে হঠাৎ মারা গেল কেন, কি হলো? ছেলে কালকে 11টা সাড়ে 11টার সময় খেয়ে অফিসে গেছে, অফিসে মিটিং ছিল, মিটিং এ গেছে। 4:10 নাগাদ আমাদের কাছে ফোন আসলো যে এরকম ওখানে ট্রাফিক পুলিশ মানে ফোন করেছিল, ফোন পেয়ে
যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা আসুন। আমরা সঙ্গে সঙ্গে গেলাম সবাই মিলে, যে বীরেন বোস না, গ্লাপসিতে। হ্যাঁ, গ্যালাক্সিতে গিয়ে তারপরে ওখানে কি এসডি ফেসডি কি করলো, করার পরে ওরা এফআইআর করে দিল বীরেন বোসে। ওখানেই মারা গেছে, কিন্তু ওরা ডিক্লিয়ার করেনি। আমাদের বললো যে আপনারা বীরেন বোসে নিয়ে যান। বীরেন বোসে নিয়ে গিয়ে ও ডাক্তার দেখেই বলে দিল যে ডেড। তারপর আমরা ওখানে 7:30 অবধি ছিলাম। থাকার পরে ওর মাকে নিয়ে চলে আসলাম বাড়িতে। আসার পরে সবাই এখানে লোকজন 12:30 1টা অবধি এখানে সব লোকজন ছিল। তারপর সব ছেলেরা গেল থানায়, গেল জগদ্দল থানা, ওই যে বাসুদেবপুর থানার থেকে সব কি লেখাপড়ি করতে গেল। ওরা ফিরলো 1:30টায়। আমি আর ওই মঞ্জু টিকাদার ঘরে ছিলাম। আর একসঙ্গে বসে কথা বলতে বলতে উনি ঠাকুর ঘরে গেল, গিয়ে বসে আছে। তা ওনার ঠাকুর ঘরে কেউ ঢুকলে উনি রাগ হয়। তা ঠাকুর ঘরে বসে আছে, তাও আমি দুবার গিয়ে উঁকি মেরে দেখেছি যে বসে আছে অনেকক্ষণ ধরে, যাই। তাও হ্যাঁ, তখনও বসা ছিল। 3 বেলার বেলায় আমার চোখটা লেগে গেছে। হুট করে যখন 2টোর সময় আমার চোখ ভাঙলো, তখন আমি দেখছি উনি ওইরকম অবস্থা। সঙ্গে সঙ্গে হ্যাঁ ঝুলছে, ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে, গলায় দড়ি দিয়ে ঝুলছে। বয়স কত হবে? বয়স কত হবে, 58 হবে। তারপর কি করলেন আপনি? তারপরে আমি সঙ্গে সঙ্গে তালা খুলে সব লোকজন ডাকলাম, সবাই যে যার যেখানে যে ছেলে সবাই এসে পুলিশকে ফোন করলো, পুলিশ আসছে। হ্যাঁ, ওরা নোটবুক পেলো, ডায়েরির মধ্যে ফোন রেখে গেছিল। তারপর লেখাটা পড়লো, পড়ে ওই কথাই ছিল যে মিনু, আমি সব রেখে গেলাম, তুই এখানে আমার মায়ের মন্দির করে দিস।